নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সমস্ত স্ত্রী বা মহিলারা তাদের স্বামীর সঙ্গে রাত্রে একসাথে ঘুমায় না, তারা এই কথাটি মন দিয়ে শুনুন। অন্যথায় তাদের সারা জীবন অনুতাপ করতে হবে। অনুশোচনা করা ছাড়া তাদের জীবনে আর কিছুই থাকবে না। আর যে সমস্ত মহিলারা তাদের স্বামীর সাথে শয়নকক্ষে যায় না এবং তার সাথে ঘুমায় না, তার থেকে দূরে থাকে, সেই সব মহিলারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর তারা এমন পাপ করে যে সেই সব নারীকে বরবাদ করে দেয়। যদিও বলা হয় স্বামী স্ত্রীকে একসাথে ঘুমানো উচিত, বন্ধুরা আমি আপনাদের আজকে এই গল্পের মাধ্যমে বলবো যে স্বামী স্ত্রী একসাথে ঘুমানো উচিত কি উচিত না। আর সেই সব মহিলারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন যারা তাদের স্বামীদের তাদের কাছ থেকে দূরে রাখেন, তাদের কাছে আসতে দেন না। যখন তাদের স্বামী তাদের কাছে যায় তখন সেই সব মহিলারা তাদের স্বামীকে মিথ্যা কথা বলে, ভালো খারাপ বলে গালি দেয়। তাই বন্ধুরা, এইসব স্ত্রী এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ যে মহিলারা তাদের স্বামীকে নিজের কাছে আসতে দেয় না তাকে বড় পাপ বলে মনে করা হয়। এক সময়ের কথা, মধ্যদেশে এক সুন্দর শহর ছিল। সেই শহরের কাছে একটি সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঝে একটি ছোট পুকুর ছিল এবং পুকুরের পাড়ে ছোট ছোট অনেক গাছপালা ছিল। সারা জঙ্গল জুড়ে পাখির গুঞ্জন শুনতে পাওয়া যেত। পুকুরের পাড়ে একটি ছোট বাড়িও ছিল। সেই বাড়িতে একজন কৃষক ও তার স্ত্রী ও তার ছেলে মেয়ে বাস করত। কৃষকের বউ দেখতে খুবই সুন্দর ছিল। যদি কোনো পুরুষ কৃষকের বাড়িতে আসে এবং সেই ব্যক্তির নজর যদি ভুল করেও কৃষকের স্ত্রীর উপর পড়ে, তাহলে সেই ব্যক্তি কৃষকের স্ত্রীর প্রতি মোহিত হয়ে পড়ে। এক সময়ের কথা, সন্ধ্যা হয়ে গিয়েছিল আর রাত্রে দ্বিতীয় প্রহর চলছিল। তখন সেই কৃষক রাত্রে বনের দিকে ছুটে যাচ্ছিল। যে সময় রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়ে, সেই সময় কি জানি কোন কারণে কৃষক সেই দিকে যাচ্ছিল। তার মুখে বিন্দুমাত্র ভয় ছিল না। মনে হচ্ছিল সে যেন জঙ্গলের মধ্যে কিছু একটা খুঁজে পেয়েছে। সে যখন ঘন জঙ্গলের দিকে এগোচ্ছিল তখন সে দূরে একটা কুঁড়েঘর দেখতে পেল। কৃষক যখন কুঁড়েঘরের কাছে পৌঁছায় তখন সে কুঁড়েঘরের বাইরে একটি সুন্দর মহিলাকে দেখতে পায়। সেই মহিলাকে দেখে তার মুখে একটু হাসি ফুটে। মহিলাটি বলে, হে স্বামী, আজ তোমার আসতে এত দেরি হলো কেন? আমি দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে আমার 1 ঘন্টা কেটে গেছে। স্বামী, আমি এখান থেকে চলে যাব ভাবছিলাম। ঠিক তখনই আপনাকে আমি দেখতে পেলাম, তাই এখানে দাঁড়িয়ে রইলাম। তখন কৃষক বলল, হে প্রিয়া, আজ আমার স্ত্রী ঘুমাতে পারছিল না। তখন আমি তাকে বলেছিলাম যে তুমি ঘুমাও। তখন আমার বউ আমাকে বলল, হে স্বামী, আমি জানি না কেন আমি আজ ঘুমাতে পারছি না। তারপর আমি আমার স্ত্রীকে আমার কাছে ডাকলাম। তারপর আমি তাকে আমার কোলে নিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার স্ত্রী ঘুমানোর পর আমি এখানে আসতে পারলাম, তাই আমার একটু দেরি হয়ে গেল। তখন সেই মহিলা বলে, হে স্বামী, আজ আমারও এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি এখানে এসে অপেক্ষা করছেন এবং আমি যখন এখানে আসি তখন দেখি আপনি এখানে আসেননি। তাই আমি ভাবছিলাম আপনি নিশ্চয়ই এখান থেকে চলে গেছেন। ভাবলাম আপনার জন্য একটু অপেক্ষা করা উচিত। অপেক্ষা করতে করতে 1 ঘন্টা কেটে গেল। তাই আমি এই স্থান থেকে চলে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আপনি আসছেন। তারপর কৃষক বলে, হে প্রিয়া, চলো আমরা দুজনে কুঁড়েঘরের ভিতরে যাই।
তখন মহিলাটি বলল, হ্যাঁ স্বামী, আপনি ঠিকই বলেছেন, চলুন আমরা দুজনে কুঁড়ে ঘরের ভিতরে যাই এবং আমাদের জীবন উপভোগ করি। মহিলাটি আরও বলে, কিছুক্ষণ আনন্দ করার পর আমাদের দুজনকে নিজে নিজের বাড়িতে যেতে হবে, কারণ আমার স্বামী খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। একদিন তো আমার স্বামী প্রায় আমাকে ধরে ফেলেছিল, কিন্তু আমি আমার স্বামীকে বলেছিলাম যে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। তখন আমার স্বামী আমাকে কিছু বলেনি। তারপর তারা দুজনে কুঁড়ে ঘরের ভিতরে কয়েক মুহূর্তের জন্য তাদের জীবনকে উপভোগ করে। আমি আপনাদের সকলকে বলতে চাইছি, যে নারীরা স্বামীদের সাথে প্রতারণা করে তাদের সাথে কি হয়, যে পুরুষ তাদের স্ত্রীদের সাথে প্রতারণা করে তাদের সাথে কি হয়। এক সময় ভগবান শিব কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন। তখন গরুর দেব মহাকাশ অতিক্রম করছিলেন এবং তিনি কৈলাস পর্বতে পৌঁছান। কৈলাস পর্বতে পৌঁছে তিনি ভগবান শিবকে নমস্কার করেন। তিনি ভগবান শিবকে বলেন, হে ভগবান, আজ যখন আমি পৃথিবীলোক ভ্রমণ করছিলাম তখন দেখলাম একজন মহিলা তার স্বামীর সাথে রাত কাটানোর পর তিনি বনে একটা কুঁড়ে ঘরের মধ্যে অন্য পুরুষের সাথে আনন্দ উপভোগ করার জন্য অপেক্ষা করছেন, আর অন্যদিকে একজন কৃষক তার স্ত্রী সন্তানদের প্রতারণা করে রাতের অন্ধকারে সেই জঙ্গলে কুঁড়ে ঘরে মহিলার সাথে আনন্দ উপভোগ করার জন্য আসছেন। মহিলার সাথে দেখা করার পর তারা দুজনেই একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করে। এর পরের ঘটনা আমি জানি না। আমি ভাবছিলাম এই মহিলা এমন জঘন্য কাজ করছে তার স্বামীর সাথে প্রতারণা করে, এবং সেই কৃষকটিও ঠিক তেমনই কাজ করছে তার স্ত্রীর সাথে। এইসব দেখে আমার মনে কিছু প্রশ্ন এলো এবং আমি সেই প্রশ্নগুলির উত্তর পাইনি, তাই আমি আপনার কাছে এসেছি। তখন ভগবান শিব বলেন, হে গরুরদেব, আপনি তো জানেন যে এটা কলিযুগ চলছে। কলিযুগে এটি কোনো বড় বিষয় নয়। আপনার মনে যা প্রশ্ন আছে আমাকে বলুন। তখন গরুরদেব বললেন, হে ভগবান, আমার প্রথম প্রশ্ন হলো, যে নারী তার স্বামীকে তার কাছে শুতে দেয় না তার সঙ্গে কি হয় আর কোন ধরনের পাপ লাগে? হে প্রভু, আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান শিব বলেন, হে গরুরদেব, আপনি আপনার দ্বিতীয় প্রশ্ন বলুন। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর একসঙ্গে দেব। তখন গরুরদেব বলেন, হে ভগবান, কোন মহিলারা তাদের জীবনে এই তিনটি ভুল করেন এবং তাদের সারা জীবন অনুতপ্ত করতে হয়? সেই ভুলগুলি কি যেগুলি করার পর নারীরা সারা জীবন কাঁদে? হে প্রভু, আমার এই দুটি প্রশ্নের উত্তর দয়া করে দিন। তখন ভগবান শিব বলেন, হে গরুরদেব, আপনি সমস্ত মানবজাতির কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আজকের যুগে আপনিও জানেন যে মহিলারা নিজেদের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়, আর অন্যদিকে সেই সব নারীর স্বামীরাও তাদের স্ত্রীকে ত্যাগ করে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়। আর এটাই কলিযুগ। এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু গুরুদেব, আজ আমি আপনাকে একটি গল্পের মাধ্যমে যে স্ত্রী তার স্বামীর সাথে শুতে যায় না তার কোন ধরনের পাপ লাগে। ভগবান শিব বললেন যে এক সময়ে এক নগরীতে এক ধনী ব্যবসায়ী থাকতেন, যিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। তার একটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল বিক্রমাদিত্য। ব্যবসায়ী অনেক ধনী ছিলেন, তিনি প্রচুর অর্থের অধিকারী ছিলেন, কারণ ব্যবসায়ী তার ব্যবসায় খুব পরিশ্রম করতেন। এই পরিশ্রমের ফলে সেই ব্যবসায়ী অনেক টাকা জমিয়েছিলেন। ওই ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে কম দামে সবজি কিনে সেগুলো আবার অন্য উচ্চপদস্থ ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করতেন। ব্যবসায়ীর একজন স্ত্রী ছিল যে দেখতে খুবই সুন্দর ছিল। ব্যবসায়ী যত টাকা উপার্জন করত সে তার স্ত্রীকে দিয়ে দিত। সে তার ছেলেকে খুবই ভালোবাসতো এবং ব্যবসায়ী তার ছেলেকে অনেক স্বাধীনতা দিয়েছিল। সে যা করতে চাইতো তাই তাকে করতে দিতেন। ব্যবসায়ী তার ছেলেকে
এতটাই স্বাধীনতা দিয়েছিলেন যে সে ভুল পথে চলতে শুরু করে। বলা হয়, খুব বেশি স্বাধীনতা দিলে মানুষ নষ্ট হয়ে যায়। ব্যবসায়ীর পুত্র অর্থাৎ বিক্রমাদিত্য জুয়া খেলতে শুরু করে এবং তার বাবার টাকা উড়াতে শুরু করে। সে তার মায়ের কাছে মিথ্যা কথা বলে টাকা হাতিয়ে নিত এবং জুয়াতে হেরে যেত। তারা এত অল্প বয়সে সে তার লালসা চরিতার্থ করার জন্য পতিতা মহিলাদের কাছে যেতে শুরু করে এবং একদিন ব্যবসায়ী খবর পায় যে তার পুত্র তৃষ্ণা মেটাতে পতিতা মহিলাদের কাছে যায়। সেই ব্যবসায়ী মনে মনে ভাবে যে তার খরচ অনেকটা বেড়ে গেছে, এখন তার সমাধান বের করতে হবে। ব্যবসায়ী ভাবলেন, এখন আমার ছেলেকে বিয়ে দিয়ে দেওয়া উচিত, কারণ ছেলে যখন বিয়ে করবে তখন তার স্ত্রী ঘরে থাকবে আর সে এই সমস্ত কাজগুলি ভুলে যাবে। ব্যবসায়ী এই সমস্ত ভেবে সে একজন ধনী শেঠের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিয়ে দেয়। বিক্রমাদিত্যের বউয়ের নাম ছিল মোহিনী। মোহিনী সুন্দরী হওয়ার পাশাপাশি তিনি খুব ভালো এবং গুণী এবং ভালো মনের মহিলা ছিলেন। বিক্রমাদিত্যের বিয়ের পর বিক্রমাদিত্য বাড়িতে থাকতে শুরু করে, কারণ তার স্ত্রী এতটাই সুন্দরী ছিল যে তিনি তার স্ত্রীকে ছেড়ে কোথাও যেতেন না এবং তিনি সেই পতিতা মহিলাদের ভুলে যান। কিছুদিন পর বিক্রমাদিত্যের পিতামাতা বৃদ্ধ হয়ে যান এবং একদিন তারা উভয়ই পৃথিবী ছেড়ে চলে গেল। হে গরুড়দেব, বিক্রমাদিত্যের লালসা তো নিভে গেল, কিন্তু জুয়া খেলার নেশা তার মধ্য থেকে কোনো মতেই যায়নি। তার ফলে তার কাছে কোনো টাকা থাকতো না, কাছে কোনো প্রতিভা ছিল না যে সে কোথায় থেকে অর্থ উপার্জন করবে। একদিন বিক্রমাদিত্যের স্ত্রী বললেন, হে স্বামী, এখন আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই। জুয়া খেলতে খেলতে বিক্রমাদিত্যের সমস্ত সম্পত্তি লুট হয়ে যায়। বিক্রমাদিত্যের স্ত্রী বিক্রমাদিত্যকে বলল, আপনি এখানে রাজার কাছে যান, সেখানে গিয়ে একটা কাজ খুঁজে নিন যাতে আমরা দুজনে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারি। ভগবান শিব আরও বললেন, হে গরুড়দেব, এটি একটি বোঝার বিষয়। কোনো ব্যক্তি যদি রাজার কাছে চাকরি চাইতে যায় তখন রাজা প্রথমে তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি করতে পারেন। যদি আপনার কোনো ভালো দক্ষতা না থাকে তাহলে রাজা তাকে অকেজো বলে গণ্য করে তাড়িয়ে দেন। একজন মানুষের জ্ঞানই তার পরিচয়। বিক্রমাদিত্যের কাছে এর কিছুই ছিল না। তিনি তার জীবনে এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে একজন ব্যক্তির কেবলমাত্র অনুশোচনাই ছিল। বিক্রমাদিত্যের একটি ছেলে ও একটি মেয়ে ছিল। তাদের বিয়ের বয়স হয়েছিল, তাই বিক্রমাদিত্যের প্রচুর অর্থের প্রয়োজন ছিল। একদিন বিক্রমাদিত্য তার স্ত্রীর কাছে কামভাব নিয়ে এসেছিলেন। তখন তার স্ত্রী বললেন, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সুখ শুধু তার লালসায় নয়, তবে মানুষকে সাহায্য করা সেটাও বটে। আর যে সমস্ত লোক কাম বাসনায় ডুবে থাকে তাদের জীবন বরবাদ হয়ে গেছে। স্বামী, এখন আমি আপনাকে যে 3টি ভুলের কথা বলবো তা মনোযোগ সহকারে শুনুন। এই 3টি ভুল মানুষ করে। কিছু মানুষ অজান্তে করে, আবার কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে করে। যারা এই ভুল করে তারা পরে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। প্রথম ভুল, আপনি যদি আপনার জীবনের প্রথম দিকে ভালো শিক্ষা এবং দক্ষতা না শিখেন তবে আপনি আপনার জীবন ও কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। দ্বিতীয়, কাজ না করার ইচ্ছা, এটি যদি আপনার জীবনে অভ্যাসে পরিণত হয় এবং আপনি যদি আপনার সময় সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে ভবিষ্যতে আপনার লক্ষ্য অর্জন করা কঠিন হবে। খারাপ অভ্যাসে আসক্ত হওয়া, খারাপ অভ্যাস আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অল্প বয়সে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে যত্ন না নিলে পরবর্তীতে অনেক রকমের রোগে আক্রান্ত হতে পারেন। তাই বিক্রমাদিত্যের স্ত্রী আরও বলেন, আপনি আপনার জীবন ভুল পথে শুরু করেছেন, সেই জন্য আজ আমরা এমন সমস্যার সম্মুখীন হচ্ছি। এখন আমি আপনার সাথে থাকতেও চাই না এবং ঘুমাতেও চাই না। এখন আমাদের দুজনের বয়স অর্ধেকের বেশি হয়ে গেছে। যৌবন নষ্ট করে এইভাবে বৃদ্ধ হওয়া উচিত নয়। এখন আমাদের উচিত পূজা পাঠ করা। আমি নিজেকে নষ্ট হতে দিতে চাই না। এখন নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন আমি কেন আপনার সাথে ঘুমাতে চাই না। এখন আমাদের একটাই লক্ষ্য, সন্তানদের বিয়ে দেওয়া।
আপনি কঠোর পরিশ্রমের দিকে মনোযোগ দিন এবং আমি সব সময় পূজাপাঠ করব। ভগবান শিব আরও বলে, হে গরুড়দেব, বিক্রমাদিত্যের স্ত্রী ঠিকই বলেছেন। এরপর মোহিনী একটি বৃদ্ধ মহিলাকে পেয়ে যান। সেই বৃদ্ধ মহিলা তার ধন সম্পদ এবং সমস্ত সম্পত্তি বিক্রমাদিত্যের স্ত্রীকে দিয়ে দেন। এরপর মোহিনী সব সময় পূজা পাঠ করতে থাকে। তারপর কিছুদিন পর মোহিনীর সাথে এক বৃদ্ধ মহিলার দেখা হয়। সেই বৃদ্ধ মহিলা তার সমস্ত ধন সম্পত্তি মোহিনীকে দিয়ে দেয় এবং সেই বৃদ্ধ মহিলা বিক্রমাদিত্যের বাড়িতে থাকতে শুরু করেন। তিনি বলেন, আমার দেখার মতো কেউ নেই, আপনি শুধু আমার যত্ন নেবেন। আমি দিনে দুবেলা খাবার খাই, এটাই আমার জন্য যথেষ্ট। তারপর বৃদ্ধ মহিলা বিক্রমাদিত্যের বাড়িতে থাকতে শুরু করেন। বিক্রমাদিত্য সেই সম্পত্তি নিয়ে তার 2 ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেয় এবং তার পুরো পরিবার সুখে থাকতে শুরু করে। হে গরুড়দেব, বৃদ্ধ মহিলার টাকায় বিক্রমাদিত্যের সংসার ভালো হয়ে গেল এবং তার ঘরে ধন সম্পদ চলে এলো। কিন্তু বিক্রমাদিত্য ভুল পথে চলে গেলেন, কারণ তার স্ত্রী তার সাথে ঘুমাতে রাজি হননি। শিব আরও বলেন, হে গরুড়দেব, এই জন্যই বিক্রমাদিত্য ভুল পথে চলে গিয়েছিলেন। রাস্তাটি বিক্রমাদিত্যের জন্য খুবই খারাপ ছিল। এটি আপনি দেখে এসেছেন, কেননা যে স্ত্রী একদমই তার স্বামীর সাথে ঘুমানো ছেড়ে দেয়, তার সঙ্গে কামক্রিয়া করতে রাজি হয় না, সেই সব স্বামী ভুল রাস্তায় যেতে বাধ্য হয়। এবার আমি আপনাকে বলবো মহিলাদের সেই 3টি কথা। এটি মহিলাদের কখনো করা উচিত নয়। মহিলাদের তার স্বামীর সাথে ঘুমানো বিশ্রাম করা বন্ধ করা একদমই উচিত নয়। আর যেসব মহিলারা তার স্বামীর সঙ্গে ঘুমাতে রাজি হয় না, সেই সব স্বামী দ্বিতীয় মহিলার খুঁজে ভুল রাস্তায় চলে যায়। নাম্বার 2, স্ত্রী স্বামীর সঙ্গে কামক্রিয়া বন্ধ করা উচিত নয়। যে স্ত্রী এটি একেবারে বন্ধ করে দেয়, তার স্বামী বেবিচারী হয়ে পড়ে আর সে পরপুরুষের স্ত্রীর সঙ্গে বেবিচার করতে শুরু করে। তাই স্ত্রীর উচিত তার স্বামীর ইচ্ছা পূরণ করা এবং তাকে সঠিক পথে পরিচালনা করা। আর যে মহিলা এটি করতে পারেন, তাকে সমাজে উত্তম বলা হয়। গরুড়দেব, এতক্ষণে আপনি নিশ্চয় জেনে গেছেন যে লোকটি কেন করে করে গিয়েছিল। কারণ তার স্ত্রী তার সঙ্গে সম্পর্ক করত না, তার সাথে তিনি রাত্রে ঘুমাননি। বিক্রমাদিত্য তার লালসা চরিতার্থ করার জন্য এখানে থাকা অন্য একজন মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, তাকে আপনি দেখে এসেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।